এখন রাহুলও জিজ্ঞেস করছে কেমন মেয়ে চাই তোর। মেয়ে? দেখো মা, আমি এমন মেয়ে চাই যে মেয়ে ঘরের সমস্ত কাজ করতে জানে। ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, ঘরের সমস্ত কাজ করা, তোমার খেয়াল রাখা, ভালো রান্না বান্না করা, বাবার ওষুধের খেয়াল রাখা, সমস্ত কিছু। মানে আমি বলতে চাইছি যে ঘরের সমস্ত কাজ করতে পারবে। আমার কোনো জিনিসের প্রয়োজন পড়লে আমার বলার আগেই যাতে আমাকে দিয়ে দেয়। আমার জামা প্রেস করে দেবে, আমার জুতো মুছে দেবে। আমি এমন মেয়েই চাই। আর এমন মেয়ে পেয়ে গেলে আমি বিয়ে করে নেবো। বাবু, শান্তির উপর আমার কোনো কমতি লাগে না, ও একদম পারফেক্ট তোর জন্য। আমি বুঝতে পারছি মা, তুমি আমাকে কি বোঝাতে চাইছো। আমি বউ না, কাজের মেয়ে খুঁজছিলাম আমার জন্য। আজকে তুমি আমাকে ভালো করে বুঝিয়ে দিলে যে যদি আমার কাজের মেয়ের প্রয়োজন হয় তাহলে আমার কাজের মেয়েকে বিয়ে করতে হবে। সে আমার বউ, আর ঘরের বউ কখনো কাজের মেয়ে হয় না। আমি আমার ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি, এই কান ধরছি। আমি এরকম ভুল আর দ্বিতীয়বার করবো না। তাছাড়া আমি একটা মেয়ের ব্যাপারে কি করে এরকম ভাবতে পারি যে নিজের বাড়ি ছেড়ে আমাদের বাড়িতে আসবে? তাকে আমি কি করে বলতে পারি যে আমাদের বাড়িতে এসে রান্না করো, ঘর মোছো, কাপড় কাচো, সমস্ত কাজ করো, ঝাড় দাও, মায়ের খেয়াল রাখো? এসব কাজ তো কাজের লোকের হয়। আমি এখন বুঝতে পেরেছি মা, আমি এরপর থেকে এরকম আর কখনো করবো না। আমি তোমাকে প্রমিস করছি। কোনো ব্যাপার না বাবু, তুই যে আমার কথাটা বুঝতে পেরেছিস এটাই অনেক। আচ্ছা তুই একটা কথা বল, যে মেয়ে নিজের বাড়ি ছেড়ে